দ্বিতীয় দফা ভোটে করিমপুরে একদম বাঘিনী সেজে হানা দিয়েছিলেন এই করিমপুরেরই একটি বুথে। সকাল সকাল হানা দিয়েছিলেন করিমপুরের কংগ্রেস প্রার্থী পূজা রায়চৌধুরী। সেখানকার কংগ্রেসের পোলিং এজেন্টকে বসতে বাধা দিয়েছিলেন। অভিযোগ ছিল প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। আর ঠিক তারপরে হানা। এই ঘটনা হলো সকালবেলা থেকে আমাকে ফোন করছে 5টা থেকে আমার যারা রয়েছে ওয়ার্কার্সরা, কেউ ওদের বসতে বাধা দিচ্ছে, কেউ বলছে যে ফর্মে স্ট্যাম্প নেই, কেউ বলছে। আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই, আমি ঠিকঠাকই ফর্ম দিয়েছি, ফর্ম 10 দিয়েছি। তো যাই হোক, আমি দৌড়ে দৌড়ে গেলাম, যেহেতু হচ্ছিল না। তো প্রিসাইডিং অফিসার তো দেখা করতেই নারাজ, মানে পারলে নাই ঢুকতে দেয়, 1.5 ঘন্টা ভোট হয়ে গেছে। তো তখন আমি ওনাকে গিয়ে জানলা দিয়ে ডাকলাম, আমাকে आर्मी बाधा দিচ্ছে। আমি বলছি ऐसा नहीं होगा, आप डिस्टर्ब नहीं कर पाएंगे। मैंने बोला 1 घंटा मेरा वोट हो चुका है, मेरा एजेंट नहीं है, तो आप 1 घंटा रुकवाइए वोट। वो तो नहीं कर रहे हो और हमको आ रहे हो बात सिखाने, तो मार दो गोली, गोली खा लेंगे, इसमें कोई प्रॉब्लम नहीं, तो वोट रुक जाएगा ना। তো যাই হোক, গিয়ে আমি জানলা দিয়ে ডাকলাম প্রিসাইডিং অফিসারকে, উনি বাধ্য হলেন আসতে। এবার আমি রিটার্নিং অফিসারকে ধরিয়ে দিলাম, উনি ওনাকে বোঝালেন যে ভাই পড়াশোনাটা শেখো, যে F10 মানে ফর্ম 10 আর ওইটা একই ব্যাপার। তো আমি জানি না, রিটার্নিং স্যার কিছু হেল্প করেছেন আমাকে। তারপরে উনি আবার আমাকে বললেন যে এতজনের নাম তো চলে গেছে অলরেডি, আবার অ্যাপে কি করে নেব। আমি বললাম আমার কাছে মার কাছে, মানে মাসির বাড়ির গল্প করছেন আর কি। তাই আমি বললাম যে অ্যাপে কি করে নেব, এজেন্ট 9টার সময় ঢুকতে পারে, হয়তো ওই মক পোলে বা মক টেস্টে থাকবে না, কিন্তু ও অ্যাপে কি করে যাবে আর এজেন্ট কি করে ঢুকবে এটা আপনাকে বলতে হবে না। ইলেকশন বহুদিন আমরা দেখছি, নতুন তো নই রাজনীতিতে। তো যাই হোক, উনি আলটিমেটলি করতে বাধ্য হলেন। তো আমি ফেরার পথে ওই পাশ দিয়ে ফিরছিলাম, তখন ওটা 58 নম্বর বুথ ছিল, তারপর 60-61 যে বুথটা, তাতে গিয়ে আমি জাস্ট হাই হ্যালো করে জিজ্ঞেস করছিলাম সব ঠিক আছে কিনা। ইন দ্য মিন টাইম আমাকে ভোটার এসে কমপ্লেন করে যে দিদি, ওখানে একজন পুলিশ ওখানে দালালি করছে, ওখানে বলছে যে টিএমসি কে ভোট দিন নইলে দেখে নেব। তো পুলিশ কি করে এটা করতে পারে? আমি গিয়ে দৌড়ে ধরলাম, উনি ওনার ভোট দিতে আছে কিন্তু ওনার নাম নেই, ওনার এনরোলমেন্ট নাম্বার নেই, কোনো কিছু নেই ওনার। তো উনি আদৌ পুলিশ বেশি তৃণমূলের গুন্ডা বাহিনী না তৃণমূলের দালাল আমি তো বুঝতে পারিনি। যাই হোক, ওনাকে অনেক প্রশ্ন করার পরে ওনার নাম আমি জানতে পারলাম না এখন অব্দি, এবং আমি পুলিশ ফোর্সকে ডেকেছি, তাও পুলিশ ওনাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছিল অনেকক্ষণ। আমি বলেছিলাম ওনাকে সরিয়ে দিন, আবার উনি আমাকে বলছেন 500 মিটারের বাইরে গিয়ে আমি যা খুশি করতে পারি। মানে 500 মিটারের বাইরে গিয়ে উনি টিএমসি কে ভোট দিন বলতে পারে ওই ড্রেসে? হ্যাঁ, অস্বাভাবিক কিছু না, রাজীব কুমারের ধর্নায় মাননীয় বুঝতে পারেন, মাননীয়ার বাড়ির খিচুড়ি ওরা বিক্রি করতে পারে, তো উনিও বলতে পারেন টিএমসি কে ভোট দিন, কারণ ওরা খেয়ে পড়ে বেঁচে আছেন মাননীয়ার কাছে। তো যাই হোক, সেটা নিয়ে আমার বক্তব্য না। তো সেখানে কিছুটা বচসা হয়েছে, ঝামেলা হয়েছে, আলটিমেটলি এটা সর্ট আউট হয়েছে, এবং তারপরে 22-23-এ আবার গেলাম। ওরা পঞ্চায়েত মেম্বারের বাড়ির সামনে বিশাল ক্যাম্প লাগিয়ে যেরকম ক্যাম্পেনিং করছিল, তো সেখানে গিয়ে বলতে গেছিলাম যে ঝামেলা না করে ঠিকঠাক। তো ইন দ্য মিন টাইম আমার একজন আমাকে তেড়ে ফুঁড়ে মারতে গেল, যে মেরেই ফেলবো। তো আমি অতটা ভালো মানুষ নই যে আমি চেয়ে চেয়ে দেখবো। যাই হোক, তো আমিও আহ বললাম যে দেখি কতটা কি করতে পারো। ইন দ্য মিন টাইম, কারণ কংগ্রেসের একটা নীতিবোধ আছে, আদর্শ আছে, বিচারধারা আছে, তাই আমি ওখানের যারা দায়িত্বে ছিলেন, কিউআর টিম, তারপরে আরো সবাইকে ফোন করে জানালাম, এবং আলটিমেটলি ওরা এসে ওদেরকে চার্জ করে হোক যাই করে হোক ওই জায়গাটা খালি করলেন। তো ঠিক একইভাবে 256-ও তাই হয়েছে, মানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা এরকম কিছু না কিছু ঘটেইছে আজকে। মানে এই যে নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন হলো দ্বিতীয় দফায়, নির্বাচন কমিশনকে কি বলবেন? নির্বাচন কমিশনের ব্যাপার নেই। নির্বাচন কমিশন আমাদের সাধারণ মানুষ এবং নেতৃত্ব এবং বিভিন্ন দলের চাপে পড়ে এই ফোর্স মোতায়েন করতে বাধ্য হয়েছে, এবং ওদের একটা ধারণা হয়েছে যে ফোর্স আসলে ওই বিজেপির ভোটটা হয়তো বাড়বে বা যাই হোক কিছু একটা চিন্তা ভাবনা করে নির্বাচন কমিশন বরাবর বিজেপির দালালি করে। আমি এখনো বলবো দালালি এটাই চালিয়ে যাচ্ছেন, কারণ জ্ঞানেশ কুমারের পরিবারের লোকজনের পেটে ভাত জোগায় বিজেপি, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তো এসআইআর মানে এনআরসি, এগুলো যে আজকে বড় বড় ভাষণ দিচ্ছেন শাহ এসে, যে যাদের নাম বাদ গেছে সবাইকে ওই পারে পাঠিয়ে দেব, তো আমরা রেডি আছি উনাকে ওই পারে পাঠানোর, কারণ ঘুষপেটিয়া উনি আর মোদি, ইলেকশন হলেই এখানে ঘুষে যান।
তাই তো? তো হোয়াট এভার, আমার বক্তব্য একটাই, নির্বাচন কমিশন দালালি করছে। নির্বাচন কমিশন প্রেসারে পড়ে যে কাজটা করেছেন, যে মোতায়েন করেছেন আর্মি, আমরা বলেছি যে যত কম দফায় নির্বাচন হয় এবং যেভাবে হোক ফোর্স যাই হোক, তো সেইগুলো শুনে উনি যে প্রক্রিয়াতে গেছেন সেটা ভালো প্রক্রিয়া। সেন্ট্রাল ফোর্স ছিলেন এবং আমরা নির্বাচন লড়িয়েছি, মমতা ব্যানার্জিও সেন্ট্রাল ফোর্স দিয়ে এসেছিল। তো সেন্ট্রাল ফোর্স থাকলে ওরা কাউকে বোঝে না, মানে না, ওরা শান্তিপূর্ণ নির্বাচনটা করার চেষ্টা করে, এটা ওদের স্ট্র্যাটেজি, ওদের নীতি। তো সেইভাবে নির্বাচনটা হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। জয় নিয়ে কতটা নিশ্চিত আপনি? কোথাও একটা মনে হচ্ছে করিমপুরের এত আশীর্বাদ বিফলে যাবে না, কোথাও একটা মনে হচ্ছে এক ভোটে নিশ্চয়ই আমি জিতবো।